এই জন্য এই কোরআনুল কারীম পড়িয়ে দেওয়ার জন্য, এই কোরআনুল কারীম মুখস্থ করানোর জন্য, এই কোরআনুল কারীম হৃদয়ঙ্গম করানোর জন্য একজন শিক্ষকের প্রয়োজন ছিল। আল্লাহর পক্ষ থেকে সেই শিক্ষক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ পাক এই কোরআনুল কারীম দান করে নবীজিকে আল্লাহ পাক সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত আল্লাহ পাক জানালেন, ওগো নবীজি, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আমি আপনার উপরে সকল বিষয় সম্বলিত একটি কিতাব দান করেছি, যে কিতাবের মধ্যে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে, তাফসীর রয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি নাজিল করেছি। সুতরাং এই কিতাবের প্রতি যারা আত্মসমর্পণ করেছে, এই কিতাবকে যারা মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই কিতাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হুদা এবং তাদের জন্য রহমত বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুদা মানে হচ্ছে পথ প্রদর্শক। কোরআনুল কারীম আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিন এই যে অসংখ্য অগণিত বর্তমানে পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমানদের সংখ্যা বর্তমান বিশ্বে ছাড়িয়ে গেছে। অধিকাংশ মুসলমান আমরা যারা নামধারী, আমরা ইসলামকে একটু বুঝে শুনে পালন করার চেষ্টা করি না। আর ইসলাম পালন করতে গেলে কোরআন সুন্নাহ বাদে তো সেটা করা সম্ভব হবে না। এখন এই কোরআনুল কারীম অধিকাংশ মানুষ হচ্ছে না জানা মানুষ, ঠিক কিনা বলেন? যদি বলা হয় চাচা যে একটু দাঁড়িয়ে বলেন তো সূরা ফাতিহাটা একটু শুনতে চাই সই শুদ্ধ করে, চাচা যে বলছে হুজুর ভালোই তো বললেন, কিন্তু এই সূরা আমি যে পড়বো আমি তো লেটার নিয়ে ফেল করব। আসলে ওই যে ছোটকালে একেবারে গাছ একটি আছে, একটা সরঙ্গে একটা সোজা গাছ, লগ, এর কোনো ঢালপালা নাই, এর কোনো পাতা নাই, এর কিচ্ছু নাই, এমন একটি গাছের মতো। কোথায় সই শুদ্ধ করে পড়তে হবে, কোথায় মাখরাজগুলো উচ্চারণ করতে হবে, কোথায় টান দিতে হবে, অধিকাংশ মানুষ এটা জানে না। এরপরে সই শুদ্ধ করে পড়া তো দূরে থাক, এই কোরআনুল কারীমকে একটু বুঝে বুঝে পড়া, এই কোরআনুল কারীমকে জীবনের সাথে মেনে নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। আসলে এই চিন্তা চেতনা লালনকারী মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আমার ভাই বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন রজব এবং শাবান মাস আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রমজান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, প্রত্যেক মুমিনের দরজায় নাজাত এবং ত্যাগ কোরবানির বার্তা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন মাহে রমজানুল মুবারককে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে জানালেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সূরা বাকারার 157 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, এই রমজান মাসে যারা সাক্ষী হবে, রমজান মাসে যারা বেঁচে থাকবে, রমজান মাসে যারা উপস্থিত থাকবে, তাদের জন্য আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন। ফালিয়াসুমহু, আল্লাহ বলেন তারা যেন অবশ্যই রোজা রাখে। আমার ভাই বন্ধুগণ, ওমান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, দুই শ্রেণীর মানুষ রোজা থেকে বিরত থাকতে পারবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা এমন রোগগ্রস্ত যে রোগের কারণে যদি কেউ রোজা রাখে তাহলে তার অসুস্থতার মাত্রা বেড়ে যেতে পারে, সে বড় ধরনের তার জীবনের জন্য এটা ঝুঁকি হয়ে যেতে পারে। এমন মানুষ যারা রোজাকে ভাঙতে পারবে। আর 2 নম্বর হচ্ছে আও আলা সাফারিন, যারা কষ্টদায়ক সফরের মধ্যে থাকবে। এই 2 শ্রেণীর মানুষ রোজাকে তারা ছেড়ে দিতে পারবে, তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় এই দিনগুলো তাদেরকে গণনা করে দিতে হবে। তার মানে হচ্ছে তাদেরকে পরবর্তী সময় রোজা রাখতে হবে। আমার ভাই বন্ধুগণ, দেখেন তো আমাদের এই সমাজে আপনার ঘরের মধ্যে আছে এমন লোক, আপনার ভাই আছে, আপনার সন্তান আছে, আপনার আপনজন আছে। দেখেন আল্লাহর এই বিধান আল্লাহ পাক জারি করলেন এবং আমাদের জন্য আল্লাহ পাক নফল করেন নাই, সুন্নাত করেন নাই, ওয়াজিব করেন না, আল্লাহ পাক এটা ফরজে আইন করে দিয়েছেন। অথচ সেটা আমরা না রেখে বিভিন্ন কাজের দোহাই দিয়ে, বিভিন্ন কথা বলে আমরা এটা থেকে বিরত থাকা, এই ধরনের মানুষের সংখ্যা আমাদের সমাজে তো একেবারে নেই।
কথা বলেন, আছে? আছে বলে আছে মানে বলে আমরাই। কেউ শক্ত কাজ করে এই জন্য বিরত থাকে, বলে নরম কাজ করি না এই কারণে আমরা রাখতে পারি না। আমার ভাই বন্ধুগণ, আপনি কি কর্ম করবেন, কি কর্ম করে আপনার জীবিকা নির্বাহ হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, আপনি সেটা আঞ্জাম দিবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনার কর্ম করতে যে আপনি আল্লাহর ফরজ বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন। যদি এটা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরে খুশি হবেন তো না, আল্লাহ পাক একটা থাপ্পড় বসিয়ে নিজ দায়িত্ব আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেবেন। এখন বলেন তো আমরা জাহান্নামে কে কে যেতে চাই? কে কে যেতে চাই? কেউ যাবেন না, সবাই জান্নাতে যাবেন। একেবারে কোনাকুনি চাপা কোনা মুনাফিক রংপুর হয়ে সাতক্ষীরা আল্লাহ জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাবেন কি ঈমান আমল ছাড়া নাকি এমনিতেই? ঈমান আমল যদি না করে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চান, সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন ঈমানদার যদি হও ওয়াহুম লা ইফতানুন, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব, পরীক্ষা তোমাদের দিয়ে তারপর উত্তীর্ণ হতে হবে। আসলে তোমরা মুমিন নাকি তোমরা মৌখিকভাবে স্বীকার করছো? তোমরা মৌখিকভাবে স্বীকার করছো নাকি কাজে পরিণত করছো নাকি অন্তরে বিশ্বাস করছো? এই যে তিনটা বিষয়ের সমন্বয়ে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এগুলো তুমি বাছ বিচার করলে না, তুমি মুমিন বলে দাবি করলে আর আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন, এত গুড় কিন্তু আর ছেড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুওয়া আখবারাকুম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবই করব। তোমরা ইমানদার না কাফের না বেঈমান না তাগুত না নাসারা না ইহুদি না শয়তান না বজ্জাত না বিড়িখোর না তাড়িখোর না গাঁজাখোর না বাবাখোর না ইয়াবাখোর না ট্যাবলেট খোর কি খোর, তোমরা এটা আল্লাহ পরীক্ষা করবেন। তোমরা মৌখিকভাবে শুধু বললেই হবে না ঈমান এনেছি ঈমান এনেছি আর তোমাদেরকে এমনই আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দেব, বিষয়টা এমন নয়। এই ঈমানের দাবিতে তোমাদের জন্য শক্ত হোক আর নরম হোক, যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করেছে, যারা আঞ্জাম দিয়েছে, সেই মানুষগুলোর জীবনের সাথে ইতিহাসের সাথে যে বিষয়গুলো ঘটে গিয়েছে তোমার জীবনের সাথে যদি সেগুলো না হয় তাহলে তুমি যতই মুমিন বলে তুমি চিল্লাচিল্লি করে না কেন, আল্লাহর বিবেচনায় কিন্তু তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক তোমার পার্থিব জাগতিক অনেক সমস্যার সম্ভাবনা দিয়ে রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করে আল্লাহ পাক দেখে নিতে চান ঈমানের দাবিতে তুমি সত্যবাদী না ঈমানের দাবিতে মিথ্যাবাদী। বলেন তো ঈমানের দাবিতে আমাদের সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু মুখে শুধু ঈমানদার বলে একবার সারাদিন বলদের মতো খাটাখাটি আর সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত সাইর স্টলে যে আড্ডা দেওয়া এই যুবক এবং তরুণগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এই ধ্বংস থেকে অবশ্যই এই তরুণ এবং যুব সমাজকে যদি তুলে আনা না যায় তাহলে আমরা যে কাঙ্ক্ষিত যে সোনালী সম্ভাবনাময় একটি সুন্দর সমাজ আমরা পেতে চাই, সেই সমাজ কিন্তু শুধু আমাদের আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু পড়ে থাকবে, সেই সম্ভাবনাই থেকে যাবে, আলোর মুখ দেখবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে বলছেন শয়তান কিন্তু লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম, শয়তান কিন্তু তোমাদেরকে ক্ষতি সাধন করার জন্য জাহান্নামে নেওয়ার জন্য শয়তান কিন্তু সর্বদা চেষ্টা করছে। সুতরাং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের পদাঙ্ক অনুকরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আমরা যেখানে বসেছি আমাদের ধারে কাছে তো কোনো শয়তান নেই। আছে? কথা কয় না, শয়তান গিয়ে আছে। দেখেন ধারে কাছে অনেক শয়তান আছে, কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি শুরু করে দেবে, আপনাকে পিন মারবে এবং এই ময়দান থেকে আপনাকে বের করার জন্য আপনাকে ডাল ভাজা, বুট ভাজা, বাদাম ভাজা বলে 4-5 কেজি নিয়ে এসে বসতে হবে। আসলে কোরআন শোনা এটা তো ট্রেডিশন হয়ে গেছে। বাস্তবে এখান থেকে যে আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল সেখান থেকে আমরা শিক্ষা নেওয়ার সেই অধিকাংশ মানুষ কিন্তু লালন না করার কারণে আজকে মাহফিল রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হচ্ছে এবং অসংখ্য অগণিতভাবে চলছে, কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত সেই সমাজ, কাঙ্ক্ষিত সেই মানুষ এবং পরিবর্তনশীল সেই মানুষ অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতেছি আসলে হচ্ছে না। ঠিক কিনা বলেন? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
শয়তান যদি তোমাকে ধোঁকা দিচ্ছে, এটা যদি তুমি বুঝতে সচেষ্ট হও, তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। অনেক মানুষকে যখন বলা হয় তখন বলে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আসলে নামাজের পথে নাই, ইসলামের পথে নাই, দিনের পথে আসতে পারি নাই। এই যে রমজান মাস আসতেছে, 2-5টা রোজা হয়তো বা রাখবে, কেউ 2-1টা রাখবে, আবার অনেকে রাখবে না। ব্যাপারে কি দেখবেন যে আসলে বলবে শয়তানের কুমন্ত্রণায় পড়েছি, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এই কারণে রাখছে না। আসলে আপনি যদি বোঝেন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে আর আপনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গিয়েছেন, তাহলে আপনাদের কাছে কি মনে হয় ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে ওই শয়তান, জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো বড় শয়তান, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন শুনবা, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবা, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ না পড়ে তাহলে কোনো গুনাহ হবে এমন কোনো কথা নাই, কিন্তু আউযুবিল্লাহ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন কে? জোরে বলেন কে? সকলে একটু পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। একটু সকলে জিকির করেন, লা ইলাহা। পানিটা কি ঠান্ডা নাকি গরম? লা ঠান্ডা, ঠান্ডা পানি খেলে তো লাভ নেই। লা ইলাহা, লা ইলাহা। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আমরা কোরআনকে ভালোবাসি কি ভালোবাসি না? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা দিলে আছে না নাই? যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে এসে বসো দলে দলে, কোরআনের মাহফিলে বসে পড়ো দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। জোরে বলেন ঠিক না ঠিক? থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো, যদি জান্নাতে যেতে চাই তবে কোরআনকে ভালোবাসি। মারহাবা বাড়ি যে বলবেন, জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাই বন্ধুগণ, আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর 2টি আয়াতে কারিমা। মহাগ্রন্থ কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা হচ্ছে সূরাতুল বাকারা। একটু পরিবেশের প্রয়োজন ছিল, এই কারণে ভূমিকা স্বরূপ কিছু কথা আমরা বললাম। রাগ করলেন আপনারা? এই জন্য আমার দিকে সবাই খেয়াল করেন, অন্য কোনো দিকে কথা বলা যাবে না, অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। এই আদেশ কিন্তু মোল্লা করেন না, এই আদেশ করেছেন আল্লাহ পাক স্বয়ং নিজে, ঠিক কিনা বলেন? সূরা আরাফের
রব্বুল আলামিন 204 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওহে মুমিনারা খেয়াল করে শোনো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের আলোচনা, বক্তব্য, বিবৃতি হবে, তখন তোমরা দুইটি কাজ করবে। জোরে বলেন তো কয়টি কাজ? একটি কাজ হচ্ছে একমাত্র চুপচাপ বসে থাকতে হবে, একেবারে চুপচাপ বসে থাকতে হবে, সাইড টক করা যাবে না, আশেপাশে কারোর দিকে কোনো নজর নাই। বিগত সময়ে আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, ছোটবেলায় দেখেছি, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি আপনার যাত্রাপালা, বিভিন্ন জারি গান, এরকম গানগুলো যখন হয়েছে তখন মানুষ তো এমন ভাবে জমে বসেছে, আপনার তখন প্রস্রাবের প্রয়োজন হয় নাই, আপনার প্রকৃতি কোনো ডাক তখন প্রয়োজন হয় নাই, এমনকি পান খাবে, পানির পিকটা কোথায় ফেলবে, সামনের থেকে একজন উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে, পিছনে যে আছে সে বলছে যাও কই, বলছে পানির পিক ফেলতে যাচ্ছি, তখন সে তাবড়িতে বলছে আমি পানির পিক ফেলার জন্য বাইরে যেতে হবে কেন, বলছে তুই কোথায় ফেলেছিস, বলে তুই তোর ইসের দিকে তাকিয়ে দেখ, পকেটের দিকে তাকিয়ে দেখ। সে ঠিকই তাকিয়ে দেখলো যে পকেটের দিকে আপনার পানির পিক ফেলেছে পকেটে, কিন্তু সে খেয়াল করে নাই, মানে এমন ভাবে সে ওটার প্রতি নিবদ্ধ হয়ে গেছে, মন মানসিকতা, যে তার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, তার সবকিছু সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু ওটার প্রতি এত বেশি সে খেয়াল করেছে এবং নিজের মন মানসিকতাকে নিবদ্ধ করে ফেলেছে যে সে খেয়াল হচ্ছে না। সম্মানিত ভাই বন্ধুগণ, ওই খেয়ালটা, ওই ধ্যান ধারণাটা, এটা তো হওয়া উচিত ছিল আল্লাহর কোরআনের মাহফিল, ইলমে দ্বীনের মাজলিসে, যারা বলেন ঠিক না বেঠিক। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনোভাবে সাইড টক করা যাবে না, এবং তোমরা তোমাদের এই চর্ম কান দ্বারা নয়, তোমাদের দিলের যে কান আছে ওই কান দ্বারা শুনতে হবে। আপনি আমার দিকে তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু হৃদয়ের যে কান আছে, হৃদয়ের যে চোখ আছে, ওইটা যদি আপনি অন্যদিকে খেয়াল করে থাকেন, দেখবেন যে আমি যাই বলি না কেন, আমি যদি বলি সরকারি আপনি শুনবেন দরকারি, আমি যদি বলি দরকারি আপনি শুনে বলবেন সরকারি, ঠিক কিনা বলেন? এই জন্য এই চর্ম চোখ দ্বারা, চর্ম কান দ্বারা যেমন দেখা এবং শোনার প্রয়োজন আছে, অনুরূপভাবে দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দেখার মতো শক্তি দিয়েছেন, আল্লাহ পাক যে আপনার শোনার মতো শক্তি দিয়েছেন, সেই দিল কলিজা দ্বারা খেয়াল করতে হবে, শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা প্রায় 2.5 পারা জায়গা দখল করে আছে কোরআনুল কারীমের। এই বৃহত্তম সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে এমন কোনো বিষয় নাই যা সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এরপর রব্বুল আলামিন একেবারে শুরু থেকেই কারা কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ পোষণ করবে না, কারা এটাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে, কারা হেদায়েতের মুহতাজ হবে, রব্বুল আলামিন সব কথা বলেছেন। এরপরে নবীজির উপরে আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন, এবং নবীজির পূর্বে যে নবীদের উপরে যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছিল, সেইগুলোর উপরে আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনার জন্য বলেছেন। রব্বুল আলামিন এরপরে কারা আল্লাহ পাকের উপরে ঈমান আনবে, এবং ঈমানের যে প্রধান বিষয়গুলো আছে সেগুলোর উপরে কারা ঈমান আনবে, রব্বুল আলামিন সেগুলো বলেছেন। কাফেরদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, যারা মুনাফিক তাদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আমার ভাই বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক 23 নম্বর আয়াতে যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এত কথা তোমাদেরকে শোনালাম, এত ওয়াজ তোমাদের সামনে করলাম, এতটা সত্ত্বেও আমার বান্দার প্রতি আমি আল্লাহ পাক যে কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পাক শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো বিন্দু পরিমাণ সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ নাই। এরপরে আমি আল্লাহ পাক যে যুক্তি, যে লজিকগুলো দেওয়া দরকার, আমি সব উদাহরণ উপমা মিসাল দিয়েছি। তারপরেও যদি বিন্দু পরিমাণ তোমাদের কোনো সন্দেহের কোনো উদ্রেক তোমাদের হৃদয়ের ভিতরে উঠে থাকে, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার করলাম যে কোরআনুল কারীমের মতো যে ছোট্ট সূরা আছে, একটা ছোট্ট সূরা তোমরা নাজিল করে দেখাও। বলেন তো এর আদেশ কার? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ।
এই কাজের সহযোগিতার জন্য তাদেরকেও তোমরা আহ্বান করো, তাদেরকেও তোমরা ডাকো, যাদেরকে তোমরা অনুসরণ করো, যাদেরকে তোমরা ভালোবাসো, যাদেরকে তোমরা অনুসরণ করো। আর এই কাজ তোমাদেরকে অবশ্যই করে দেখাতে হবে। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই কাজ করে দেখাবে। আপনারা বলেন তো, সারা পৃথিবীব্যাপী সবাই যদি চেষ্টা করে তার জ্ঞান এবং বিজ্ঞান এগুলো যদি অ্যানালাইসিস করে, ইস্তেহাদ করে, তারা চেষ্টা করলেও সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা কি তারা নাজিল করতে পারবে? আমার ভাই বন্ধুগণ, আয়াত যখন নাজিল হলো, রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে তিনি কঠিন ভাবে চ্যালেঞ্জ করে দিলেন এবং এই চ্যালেঞ্জ আল্লাহ পাক ছুড়ে দিলেন কিয়ামত পর্যন্ত যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ রসুল দ্রোহী, দেখেন না মাঝে মধ্যে তারা উকে ঝুঁকে দেয়, ইসলামের বিরুদ্ধে তারা খোঁচা দিয়ে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে তারা বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে ওরা বিচার বিশ্লেষণ করতে চায় যে আসলে মুসলমানরা মরে গেছে না মুসলমানরা এখনো জীবিত আছে। আমি আপনাদেরকে জানতে চাই, আমরা কি সবাই মরে গিয়েছি নাকি? আমার ভাইরা, তাহলে এই যে সুলতান মাহমুদ নামে মুসলমান নামধারী এই ব্যক্তি আল্লাহর সাথে দুশ্মনীমূলক কথা বলল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল আল্লাহর নবীকে এমন কোন অসভ্য অশ্রাব্য অশালীন ভাষা নাই যেটা আল্লাহর নবীর জীবনের সাথে যায় না, যে নবীর শানে এমন বিয়াদবিমূলক কথা বলল। আমার ভাই বন্ধুগণ, প্রতিনিয়ত নাস্তিক ব্লগার আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, মুফতি মাহমুদ, এইভাবে অসংখ্য অগণিত নাস্তিক এবং মুরতাদ যারা আছে কোরআনুল কারীমের এই যে অগ্রযাত্রাকে তারা জমিনে থামিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আমার ভাই বন্ধুগণ, তারা কোরআনুল কারীমকে ভুল ধরার জন্য, জাতির সামনে ভুল চিত্রিত করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই, তারা করতেছে না। আমাদের মতো এরকম আবাল মার্কা মুসলমান কিন্তু তারা না। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, বোঝানোর জন্য শব্দগুলো চয়ন করছি, যদিও অনুচিত। আমার ভাই বন্ধুগণ, মনে কষ্ট নেবেন না। তারা কোরআনুল কারীমকে ভুল প্রমাণ করার জন্য তারা কোরআনুল কারীমকে শিখে শরীয়তকে তারা শিক্ষা এমন ভাবে করেছে, তারা ওইটার উপরে তারা পাণ্ডিত্য অর্জন করেছে। আর আমরা নামধারী মুসলমান, আমাদের কাজ কাম কোনো কিছু নাই, সারাদিন বহুদের মতো খাটে, ধর্ম নাই, কর্ম নাই, সারাদিন সাইড স্টলে বসে টুকাটুকি, এরপরে চাচাজি তার জন্য তো জায়গা একেবারে নির্দিষ্ট করে রাখা লাগে। উনি চোখ চশমা ছাড়া দেখতে পারেন না, আবার চশমার উপর দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেন, ধারে কাছে বসেন টেলিভিশনের সামনে যাতে ওই ছবিগুলো বড় করে দেখা যায়। এমন খাটাস মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাই বন্ধুগণ, বারবার ইমানের উপরে ওরা আঘাত আনতেছে যে মুসলমানরা আসলে তারা ঘুমিয়ে আছে না তারা জাগ্রত আছে। তারা মাঝে মধ্যে এটা টেস্ট করছে, পরীক্ষা করছে, কিন্তু আসলে ফলাফল সব সময় তাদের অনুকূলেই যাচ্ছে। তারা দেখছে যে আসলে মুসলমানরা তারা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ইমানের জায়গায় তাদের ইমানটা কিন্তু সেরকম মজবুত এবং শক্ত হচ্ছে না। এই কারণে তাদের করার কিছু নেই। সে যদি আপনাকে একটা কথা বলে কোরআনের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রাজনৈতিক জীবন, তার বৈবাহিক জীবন, তার সামাজিক জীবন যখন আপনার সামনে বলবে, তারা তো কোরআন হাদিস পড়ে এটাকে, তারা তো যুক্তির নিরিখে আল্লাহ পাকের আদেশ নিষেধ এটা তাদের কাছে কোনো বিষয় নাই। যুক্তির নিরিখে ইসলামকে কালারিং করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খারাপভাবে চিত্রিত করার জন্য তারা তো চেষ্টা করেছে এবং সেই জ্ঞান অর্জন করেছে। আপনার সামনে যখন এই কথা বলবে, আপনি যদি এই কোরআন এবং হাদিসের জ্ঞানে যদি জ্ঞানান্বিত না হতে পারেন, তাহলে তাদের এই কথার মোকাবেলায় আপনার পক্ষে কিন্তু আপনি কোনো শক্ত কোনো অবস্থান নিতে পারবেন না। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য সময়ের তালে তালে মুসলমানদেরকে আপডেট হওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, বিদ্রোহী কবি, তিনি এমনই তো এই কথাটা বলেন নাই যে জগৎ যখন এগিয়ে চলেছে আমরা তো কোনো পিছে নারী তালাকের ফতোয়া খুঁজছি, কোরআন হাদিস চষে। জোরে বলে ঠিক না ঠিক? আমার বাবাজিদের আর কোনো কাজ কাম নাই, শুধু এসে বলে হুজুর ওই নারীদের ব্যাপারে একটু কথা বলেন, নারীদের স্বামী খেদমতের কথা বলেন, পর্দার কথা বলেন। নারীদেরকে যদি কিছু বলা হয় তাহলে আমাদের মর্দা যারা আছে তারা কিন্তু খুশি হয়ে যায়। এই জন্য শুধু ঘুরে ফিরে তাদের কথা বলতে চায় এবং ফতোয়া কি আছে এই জাতীয় ফতোয়া, তাদের আর কোনো কাজ কাম নাই। আসলে জ্ঞানটাকে যে প্রসারিত করা দরকার ছিল, আপনার অবস্থানটাকে যে আরো বেশি সমুন্নত করা দরকার ছিল, ইসলামের পক্ষে
জাহিলিয়াতের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মতো যোগ্যতা সম্পন্ন আপনার সুনাগরিক হওয়া দরকার ছিল। কিন্তু আসলে নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আমি কি সেই রকম মানের এখনো পর্যন্ত একজন সুনাগরিক? জাহিলিয়াতের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলাম যে শ্রেষ্ঠ, মানবতা শ্রেষ্ঠ, আল্লাহ এবং তার রাসূল শ্রেষ্ঠ, কোরআন হাদিস শ্রেষ্ঠ, এই প্রমাণ করার মতো যে যোগ্যতা আমাদের দরকার, সেই যোগ্যতাকে আমরা এখন অর্জন করতে পেরেছি? জোরে বলে অর্জন করতে পেরেছি? তাহলে কোরআনুল কারীম নাজিলের মাস সামনে আমাদের, আর 2-1 দিন পরেই আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে আল্লাহর কোরআনের এই সমাজ, আল্লাহর কোরআনের বিধিবিধান নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নেয়া, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন তথা আল কোরআনের সকল কিছু যাতে সমাজের সর্বত্রই যাতে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জালিম আছে যেখানে, আমরা নাই সেখানে নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ভাই বন্ধুগণ, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের। এরপরে যদি আপনি বিষয়টাকে বুঝতে সক্ষম হন যে আসলে আমরা কোথায় আছি আর কোন পর্যায়ে আছি, ইসলামের 12টা বাজানোর জন্য আপনি বোঝেন আর না বোঝেন, তারা কিন্তু সচেষ্ট। তাদের ঘুম নাই, তাদের কোনো বিশ্রাম নাই। তাদের 24 ঘন্টার মধ্যে এই মস্তিষ্কের মধ্যে লালন করা যে আল্লাহর কোরআনটাকে কিভাবে এই সমাজে অপমান অপদস্থ করা যায়। যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, কোরআন নাজিলের মাস সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস দেখার সাথে সাথে তিনি ব্যতিব্যস্ত হয়ে যেতেন এবং তিনি দোয়া করতেন। সকলে আমার সাথে বলেন আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা। নবীজি যদি এই দোয়া পড়ে থাকেন রজব এবং শাবান মাসে, তাহলে আমাদের তো পড়ার দরকার না আছে কি? কথা বলেন আছে কি? সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি লম্বা করে দাও। সকলে বলেন আমিন। আমার ভাই বন্ধুগণ, সকলের প্রতি আহ্বান জানাবো, কোরআনুল কারীম আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই পৃথিবীতে কেউ ছিলেন কোরআনুল কারীমের চ্যালেঞ্জ তারা কিন্তু গ্রহণ করতে পারে নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইলির নাম কি আপনারা শুনেছেন? একজন পণ্ডিত মানুষ। তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আমাদের মতো নয়, আমাদের সাধারণ মানুষ যারা দেখবেন অনেক সময় আমাদের কাছে যখন মাসলা মাসাইল জিজ্ঞাসা করা যায়, অনেক মানুষ মাসলা মাসাইল জানতে চায় যে হুজুর এইটা একটু বলে দেন। যখন আমাদের কাছে জিজ্ঞাসা করে আমরা ওটাকে মেমোরিতে স্থান দেই, এরপরে চিন্তার জগতে ওটাকে ঢুকাই দেই। এরপরে বিষয়টা কি হতে পারে, সলিউশন কি হতে পারে, এরপরে সুন্দর একটি সলিউশন, একটি সমাধান আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু আমাদের এই সময় নেওয়ার আগে সাধারণ পাবলিক যারা আছে দেখবেন তো তারা আমাদের সে বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, ঠিক কিনা বলেন? আমরা বোঝার আগে শোনার আগে তাদের জবাব দেওয়া সারা, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুগণ, আপনি যদি জবাব দিতে চান, ইসলামের একজন অতন্দ্র প্রহরী হতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে সেই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ডক্টর মরিস বুকাইলি তিনি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য তিনি নিজেকে ছাত্র তিনি বানিয়ে ফেললেন। একেবারে কায়দা থেকে শুরু করে, আমপারা থেকে শুরু করে কোরআনুল কারীমের ভুল ধরার জন্য যে জ্ঞানগুলো অর্জন করা দরকার, নাহু সরফের জ্ঞান পর্যন্ত, এরপরে আপনার তাজবিদ শাস্ত্র, এগুলো তিনি অর্জন করলেন। এরপরে কোরআনুল কারীম ভুল ধরার জন্য তিনি চেষ্টা করলেন। তিনি নিজেই বলছেন, আল্লাহর কোরআনের ভুল ধরতে যে আজ মরিস বুকাইলির জীবনের ভুল আল্লাহর কোরআনের সামনে ধরা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের ভুল ধরতে যে নিজের জীবনের ভুল ধরা পড়ে গিয়েছে। আজকে দেখেন, সে যদি শিক্ষা গ্রহণ না করতো তাহলে কিন্তু সেটা পারতো না। এই জন্য শিক্ষা গ্রহণ করার বিকল্প নাই। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যখন শুরু হলো তোমরা চ্যালেঞ্জ যদি তোমাদের সেই সামর্থ্য থাকে তাহলে তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক সর্বপ্রথম বললেন যে তোমাদের সামর্থ্য যদি থাকে তাহলে তোমরা 10টি সূরা নাজিল করে দেখাও। বলেন তো কয়টি?
10টি সূরা, যেখানে একটা সূরা পারা তাদের পক্ষে সম্ভব নয়, সেখানে 10টি সূরা আসলে কল্পনাও করা যাবে না। এরপরে তারা চ্যালেঞ্জ তারা গ্রহণ হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ তারা নিতে পারে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরা তাদেরকে তৈরি করে বা বানিয়ে বা নাজিল করে দেখানোর জন্য বলেছেন, সেই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 23 নম্বর আয়াতে সর্বশেষ ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটি সূরা নাজিল করে দেখাও। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর নির্দেশে সাহাবায়ে کرام তারা এই কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা যেটা সূরা কাউসার, এই সূরা কাউসার লিখে এটাকে হারাম শরীফের সাথে খানায় কাবায় ওটাকে লটকিয়ে দিলেন এবং আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ এটা জাতিকে জানিয়ে দেওয়া হলো, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে তোমাদের এত সন্দেহ থাকে, এত সংশয় থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের সেই জ্ঞান আছে, আর এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা করা কোনো কিতাব হয়ে থাকে, তাহলে তোমরাও তো মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি যদি পারেন তাহলে তোমরাও তো পারবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহলে তোমাদের যখন শক্তি সামর্থ্য আছে, তোমাদের ইলম আছে, তোমাদের জ্ঞান আছে, তোমাদের বিবেক বিবেচনা করার শক্তি আছে, তোমরা অনেক উচ্চ শিক্ষিত, তদানীন্তন সময় জাহিলি যুগেও কিন্তু তারা ছিল, কাজেই তোমরা এটা অবশ্যই তোমাদেরকে নাজিল করে দেখাতে হবে যদি তোমরা সত্যবাদী হও। এরপরে যখন তারা নাজিল করতে পারলো না, এক একজন এক এক রকম কথা তারা বলা শুরু করে দিল, প্রচেষ্টা তারা অব্যাহত রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে জানালেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মুইদ্দাত লিল কাফিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। হাই হাই, এতগুলো মানুষ অথচ অবস্থা দেখেন সব যেন মনে হয় কবরস্থান আছে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ পাক বলেন, তোমরা যদি তা পারো অথবা তোমরা না পারো। এরপর আল্লাহ বলেন, ওয়া লান তাফআলু, কঠিন কালেও তোমরা তা করতে পারবে না। তাহলে যদি তোমরা না পারো, তাহলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, যেই জাহান্নামের অগ্নিকুণ্ড আল্লাহ পাক মানুষ এবং পাথর দ্বারা তৈরি করেছেন। পাথর দ্বারা অগ্নিকুণ্ড আল্লাহ পাক তৈরি করেছেন, ওই অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিবেন। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এমন জাহান্নাম, এই জাহান্নামে তোমরা তাপ দিতে থাকো, 1000 বছর তাপ দাও। 1000 বছর তাপ দেওয়ার পরে ওই জাহান্নামের আপনার তাপটা এবং ওর কালারটা হয়ে গেল সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করলো। এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আর 1000 বছর তাপ দাও। এরপরে 1000 বছর তাপ দেওয়ার পর ওটা একবার পূর্ণ দুধের মতো সাদা বর্ণ ধারণ করলো। তারপরে বলা হলো, আর 1 বছর এটাকে তাপ দাও। আর 1000 বছর তাপ দেওয়ার পর ওটা সম্পূর্ণ একবারে কালো বর্ণ ধারণ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটাকে আমাদের জন্য আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, যদি আমরা ঈমান না আনি, আমরা আমল না করি। আমার ভাইরা, আল্লাহ পাক যে জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন, ওই জাহান্নামে জ্বলা আমাদের মতো মানুষের পক্ষে কি সম্ভব? জোরে বলেন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আমাদের মতো দুর্বল তো আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো প্রাণীকে বানান নাই। কাজেই আমরা সেই জাহান্নামের আগুন আমরা কিন্তু সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার, আছে না নাই? আর যারা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত বেজেছে? এটা সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জ এই পৃথিবীর কেউ কিন্তু গ্রহণ করতে পারে নাই। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ বলছেন যদি তোমরা তা করতে না পারো এবং এটা যদি বাশারের রচিত যদি কোনো কিতাব না হয়, তাহলে এটা তোমরা মেনে নিতে তোমাদের সমস্যা কোথায়? এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এই কিতাব এসে থাকে, মানুষের পক্ষে যখন সম্ভব হচ্ছে না, তাহলে তোমাদের পক্ষে কেন সেই কিতাবকে মেনে নেওয়ার সিদ্ধান্ত তোমরা গ্রহণ করতে পারছো না? আসলে এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করেছেন এবং এই কিতাবকে আল্লাহ পাক মুজিজা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক সকল শক্তিকে পরাস্ত করার জন্য রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মুজিজা বানালেন। এমন মুজিজা কোরআনুল কারীম যেই পৃথিবীর যত শক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সকল শক্তিকে এই কোরআনুল কারীমের সামনে আল্লাহ পাক সেটাকে একেবারে নামিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন এবং মানবতাকে সুপথে আনয়নের জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য নবীরা এই মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। আমার ভাই বন্ধুগণ, গভীর মনোযোগ আকর্ষণ করছি। এবং যখন সমসাময়িক শয়তান এবং বজ্জাতগুলোকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে বড় হাতিয়ার বানিয়েছেন, বড় অস্ত্র বানিয়েছেন। এই কোরআনুল কারীমের সামনে সব কিছু কিন্তু একেবারে স্থিমিত হয়ে গিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পৃথিবীর সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল ফকিহ, সকল আলেম ওলামা তারা ঐক্যমত পোষণ করেছেন আল্লাহর নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 4000 ঊর্ধ্বে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আল্লাহর নবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুন্দর কণ্ঠ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দান করেছিলেন। তার উপরে হিব্রু ভাষায় আল্লাহ পাক যখন জাবুর কিতাব নাজিল করলেন, তিনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তারা স্তম্ভিত হয়ে যেত, স্থিমিত হয়ে যেত। আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনে নেমে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে যে সুন্দর কণ্ঠ দান করেছেন, আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে রব্বুল আলামিন সেদিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ নবী গো, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম থেকে একটু তেলাওয়াত করে বিশ্ববাসীকে শুনিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিলেন, জাবুর কিতাব। তিনি কোরআনুল কারীম কিভাবে তেলাওয়াত করবেন? কোরআনুল কারীম যেই যুগে নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালাম কি সেই যুগের মানুষ ছিলেন? যারা বলেন সেই যুগের মানুষ ছিলেন। দাউদ আলাইহিস সালাম কিভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন? রব্বুল আলামিন যখন বলবেন, দাউদ নবী গো, আল্লাহর কালাম একটু তেলাওয়াত করে শুনিয়ে দাও, আল্লাহ পাকের আদেশ দেওয়ার সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। হাসরের ময়দানে মানুষেরা শুনবে, গা শিহরে উঠবে। আল্লাহর কালাম কত সুন্দর, কত মনোমুগ্ধকর। এই আল্লাহর কালাম যতই শুনি ততই যেন প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহর কালাম সুন্দর সুন্দর তেলাওয়াত বিশ্বব্যাপী যারা বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক অঙ্গনে যারা সমুন্নত করেছে, আন্তর্জাতিক অঙ্গনে যারা নিয়েছে, আমাদের নাজমুল সাকিব, আমাদের সলিহ আহমেদ তাকরিম, আমাদের হাফেজ জাকারিয়া, আমাদের হাফেজ তরিকুল ইসলাম, এইভাবে হাফেজ বশির আহমেদ, অসংখ্য অগণিত হাফেজ ছাত্র আল্লাহর কালাম তেলাওয়াত করে করে বিশ্ব অঙ্গনে বাংলাদেশের পতাকাকে তারা উন্নত করেছে, সমুন্নত করেছে। আমার ভাই বন্ধুগণ, একটুখানি হাজারো ব্যস্ততার মধ্যে, হাজার গান শোনার মধ্যে, হাজার নোবেল নাটক সিনেমা দেখার মধ্যে আল্লাহর কালাম কত সুন্দর, কত মধুর। এই কোরআনুল কারীমের একটু তেলাওয়াত কি বিশ্বজয়ী হাফেজদের কণ্ঠ থেকে শুনতে আমাদের কি মন চাই না? চাই কি? জোরে বলেন চাই। কাফিররা পর্যন্ত থেমে গিয়েছে,
কাফেররা পর্যন্ত তারা থেমে গিয়েছে, তাদের পদযুগল অ্যাড হয়ে গেছে। আল্লাহর কালাম কত সুন্দর, কত মধুর, অথচ আজকে আমরা মুসলমান, আজকে আমরা এটা করতে পারি না। আমার ভাই বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে হাসরের ময়দানে যখন তেলাওয়াত করতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ নবী গো, আর কোরআন তেলাওয়াত করতে হবে না। আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? এই কোরআনুল কারীমের জন্য দাউদ নবী উহুদের ময়দানে রক্ত ঝরায় নাই, দাউদ নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে নাই, বদরের ময়দানে আমার নবীর চোখের পানি ঝরেছে, আমার নবী তায়েফের ময়দানে যে আমার নবী রক্তাক্ত হয়েছে, জখম হয়েছে, আমার হাবিব তখন কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কণ্ঠে আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাতীদের সামনে যখন আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাবেন এবং সূরা আর রহমান যখন তিনি পড়বেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, সেই দিন জান্নাতের একটি কোণায় তুমি আমাদের সকলকে জায়গা করে দিও। একটু সকলে জোরে বলেন আমিন।